তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম কিভাবে লুজির মন খারাপ হয়ে গেছিল হানিয়ার এসএমএসের কারণে। ওর মনে হয়েছিল তার জন্য শ্যাং চেঞ্জ হয়ে গেছিল। আজ আমরা দেখব শ্যাং লুজিকে ডর্মে ছাড়তে আসে, যেখানে লুজি শ্যাংকে থ্যাঙ্কস জানায়। এরপরও চলে যাচ্ছিল, তখন শ্যাং লুজিকে থামায় এবং বলে, সরি লুজি, যেদিন আমার গুড লাক এসএমএস করার জন্য তোমার আর জ্যাংমিংয়ের জন্য। এরপর আসে লুজি ওর বেডে এসে শুয়ে পড়ে। তখন বালি আসে এবং লুজিকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি এত মন মরা কেন, কি হয়েছে? তখন লুজি ওকে বলে সব ঘটনা কি কি হয়েছে। বালি ওকে বলে, শ্যাংয়ের সাথে তুমি এতক্ষণ সময় কাটিয়েছো, শ্যাং তোমার হাতও ধরেছিল, লাস্টে ও এমন বিহেভ করলো কেন, এমন যেন কিছুই হয়নি। আমি তো শুনেছিলাম শ্যাং খুব ভালো ছেলে, এখন তো মনে হচ্ছে ও খুবই ফালতু। এইদিকে জ্যাংমিং আর শ্যাং একসাথে বেসবল খেলছিল, যেখানে শ্যাং জ্যাংমিংয়ের দিকে খুব জোরে জোরে বল ছুটছিল। জ্যাংমিং শ্যাংকে বলে, কি হয়েছে, আমার ওপর রাগ দেখিও না, বলো এবার তুমি কি করবে? হানিয়া ফিরে এসেছে আর আমাকে বলে গেছে ও কোনো মেয়েকে তোমার কাছাকাছি আসতে দেবে না। শ্যাং জ্যাংমিংকে বলে, তুমি বলো তুমি এই সিচুয়েশনের মধ্যে পড়লে কি করতে? জ্যাংমিং বলে, এটা আবার কোনো কথা, আমি তাকে অ্যাকসেপ্ট করতাম না যে মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছিলো, আর আমার মনে হচ্ছে তুমি লুজি আর হানিয়াকে নিয়ে খুব কনফিউজড হয়ে গেছো। শ্যাং বলে, না না, আমি শুধু তাড়াহুড়োতে কোনো ভুল ডিসিশন নিতে চাইছি না। এরপর আমরা রোজের কাহিনী শুনব, যেখানে রোজ কিভাবে ফার্স্ট টাইম লুজির দাদার সাথে আলাপ করেছিল। রোজ একটা পেন্টিং ক্লাসে আসে, যেখানে লুজির দাদা, যার নাম ইয়াং, যে রোজের দিকে খেয়াল করে, ও স্যাড সেটা দেখে। তখন রোজ ইয়াংকে দেখে স্মাইল করে। ইয়াং রোজের একটা ড্রয়িং বানায়। সবার ড্রয়িং শেষ হলে রোজ সবার ড্রয়িং চেক করে, বাট ইয়াংয়ের করা পিকচারটা ওর বেশি ভালো লাগে, বিকজ ইয়াংই শুধু বুঝেছিল ওর স্মাইলের পেছনে কোনো স্যাডনেস আছে। এরপর ওরা ভীষণ ভালো বন্ধু হয়ে গেছিল। এইদিকে ইয়াং কোনোভাবে রোজকে ভালোবাসার চোখে দেখে না, যেমনটা রোজ দেখে। রোজ ইয়াংয়ের থেকে অনেকটা ছোট, আর ইয়াং ওকে অ্যাজ আ স্টুডেন্ট দেখত। বাট রোজ ইয়াংকে ভালোবেসে পেন্টিং ক্লাস জয়েন করে নেয়, যেখানে রোজ একদিন ইয়াংকে প্রপোজ করে দেয়। বাট ইয়াং রোজকে অ্যাকসেপ্ট করে না, আর রোজকে অনেক বোঝায় যে ও যেটা ভাবছে সেটা পসিবল না কখনো, কিন্তু রোজ এইগুলো শুনতে নারাজ। এরপর থেকে লুজির দাদা ইয়াং ওকে ইগনোর করতে শুরু করে। এরপর আমরা দেখি রোজ একটা শপের সামনে বসে আছে, যেখানে ইয়াং লুকিয়ে রোজকে দেখছে, কারণ রোজ ওকে মিট করার জন্য বসে আছে। বাট ইয়াং রোজের সামনে আসছে না। রোজ এসএমএস করে বলে, অনেক লেট হয়ে গেছে, তুমি আসছো তো? ইয়াং এসএমএস রিড করে, বাট কোনো রিপ্লাই করে না, আর ওখান থেকে চলে যায়। এরপর রোজের মন ভেঙে যায়, ও কাঁদতে থাকে, আর ও যে ড্রয়িং বানিয়েছিল সেটাকে খারাপ করে দেয়। পরের সিনে দেখি যে লুজি শ্যাংয়ের বিহেভিয়ারের জন্য দুঃখে কাঁদছে শুয়ে শুয়ে। বালি ওকে কমফর্ট করতে চায়, আর লুজিকে বলে, গাবি ওকে আজ অবধি বলেনি যে ও বালিকে পছন্দ করে, আর এরপরও আমরা একসাথে আছি। গাবির তো একটা অন্য মেয়ের ওপর ক্রাশ আছে, মেয়েটা একজন আর্টিস্ট আর ভীষণ বিউটিফুল দেখতে, আর সব ছেলেরা ওই মেয়েটার প্রেমে পড়ে যায়। তাই আমি জানি কোনো দিন যদি ওই মেয়েটা গাবিকে অ্যাকসেপ্ট করে নেয়, তখন গাবি আমাকে ছেড়ে দেবে, তখন আমার কিছু করার থাকবে না, কারণ গাবিও আমার ক্রাশ, তো ও যেমন রাখছে আমিও তেমনভাবেই থাকছি ওর সাথে। এরপর বালিকে স্যাড হতে দেখে লুজি ওর কষ্ট ভুলে বালিকে মানাতে থাকে। এরপর বালি এতক্ষণ যার কথা বলছিল, আমরা সেই মেয়েটিকে দেখি স্টেজ পারফর্ম করতে। এইদিকে গাবি ওর কারে বসে আছে আর ভাবছে ওর ক্রাশকে কল করবে, কিন্তু ও করতে পারছিল না। এটা দেখে মনে হচ্ছে কোথাও না কোথাও আজও ওর মনে ওর ক্রাশ আছে। এইদিকে জ্যাংমিংকে দেখি যে ও ম্যাজিক ট্রিক শিখছে। এদিকে ও মনে করছে যেদিন ওর প্রথম এই মেয়েটির সাথে দেখা হয় আর এই মেয়েটা শ্যাংকে প্রপোজ করেছিল, ওই দিন জ্যাংমিংয়ের দুজনকে পছন্দ হয়েছিল, এক হলো এই মেয়েটা আর হলো লুজি, কিন্তু এই মেয়েটা ওর লাইফ থেকে চলে গেছে। এখন বেঁচে আছে লুজি, যাকে জ্যাংমিং ইমপ্রেস করতে পারবে। এদিকে শ্যাং বেসবল প্র্যাকটিস করতে করতে হাঁপিয়ে গেছে। ও চলে যাওয়ার সময় ওয়াটার বটলটা নিয়ে লুজির কথা ভাবে, যে কিভাবে লুজি ওর বটল থেকে জল খেয়েছিল। বাট শ্যাং ওয়াটার বটলটা ওখানেই রেখে চলে যায়, বাট সেই বটলটা রুচি এসে তুলে নেয়।
লুজি কোথাও যাবে বলে রেডি হয়েছে আর বালিকে ডাকছে ঘুম থেকে ওঠার জন্য, আর বালিকে বলছে আমাকে গুড লাক উইশ করো। বালি ঘুমের ঘরে লুজিকে গুড লাক বলে। এরপর লুজি যখন রুম থেকে চলে যায় তখন বালি উঠে বলে যে লুজি কি আজ লাভ কনফেশনের জন্য গেল। এদিকে লুজিকে দেখি যে বলছে মনে মনে আজ যা খুশি হয়ে যাক, আমি শ্যাংকে আমার ফিলিংসের কথা জানাবই, আমি আর কিছু হাইড করে রাখবো না, শ্যাং তাতে যা ভাবার ভাববে। এদিকে শ্যাং ওর ডর্ম থেকে যখন বেরোচ্ছিল তখন হানিয়া চলে আসে আর শ্যাংকে সরি বলে। ও বলে আমি রাগের মাথায় ব্রেকআপ করে নিয়েছিলাম, যেটাতে পরে আমার অনেক আফসোস হয়েছে, আমি ভীষণ হার্ট হয়েছিলাম কারণ তোমার মা আমাকে একদম পছন্দ করে না, ওই জন্য আমি ভেবেছিলাম তোমার লাইফ থেকে চলে যাওয়াই ভালো, কিন্তু আমি এগুলো করে হ্যাপি থাকতে পারিনি। শ্যাংকে হানিয়া বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে অ্যাকসেপ্ট করে নাও আরেকবার। তখন শ্যাং কোনো রিপ্লাই করে না, চুপ করে হানিয়ার কথাই শুনছিল। পরের সিনে লুজি শ্যাংয়ের ডর্মের বাইরে আসে যেখানে ওর জ্যাংমিংয়ের সাথে দেখা হয়। লুজি শ্যাংয়ের খোঁজ করতেই জ্যাংমিং ওকে বলে শ্যাং নেই, শ্যাং হানিয়ার সাথে গেছে। এটা শুনে লুজির আরও একবার মন ভেঙে যায়। জ্যাংমিং বুঝতে পেরে তখন লুজিকে বলে তুমি একটু দাঁড়াও, আমি রেডি হয়ে এক্ষুনি আসছি, আজ আমি তোমাকে ব্রেকফাস্ট বাই করে দেবো, প্লিজ ওয়েট করো, চলে যেও না। কিন্তু লুজি এরপরও চলে যায় কারণ ও আরও একবার হার্ট হলো। এরপর জ্যাংমিং রেডি হয়ে এসে দেখে লুজি নেই। নেক্সট সিনে দেখি লুজি ওর ক্লাসরুমে বসে আছে মন খারাপ করে, কারণ তখন লুজি শ্যাংয়ের কথা ভাবছিল। এরপর লুজি দেখে শ্যাং ক্লাসে এসেছে আর ওকে দেখছে। এরপর শ্যাং ওকে একটা স্যান্ডউইচ দেয়, কিন্তু লুজি অবাক হয়ে শ্যাংয়ের দিকে তাকিয়ে থাকে। এরপর ও যখন স্যান্ডউইচটা নিতে যায় তখন দেখে ওটা শ্যাং না, আসলে ওটা ছিল জ্যাংমিং, যে ওর জন্য স্যান্ডউইচ নিয়ে এসেছে। এরপর জ্যাংমিং লুজির পাশে বসে পড়ে আর লুজিকে বলে প্লিজ স্যান্ডউইচটা খাও, বিকজ আমি এটা অনেক লম্বা লাইন দিয়ে তারপর এনেছি। লুজি তখনও শ্যাংয়ের চিন্তাতে মগ্ন, তাও ও জ্যাংমিংকে থ্যাঙ্কস বলে। এরপর জ্যাংমিং লুজিকে বলে শ্যাং আজই প্রথমবার হানিয়ার সাথে গেছে ব্রেকআপের পর, এর আগে ও যায়নি কখনো। লুজি হঠাৎ বলে ওঠে ছাড়ো এসব কথা, আমি এসব শুনতে চাই না। জ্যাংমিং ভালো করে বুঝতে পারছিল লুজি শ্যাংকে নিয়েই ভাবছে। এরপর ওদের ক্লাস শেষ হলে জ্যাংমিং লুজিকে জিজ্ঞাসা করে তুমি কি যাবে না। লুজি জ্যাংমিংকে বলে না, আমি পরে যাব, আমি একটু একা একা বসে স্টাডি করতে চাই। এরপর জ্যাংমিং লুজিকে বাই বলে ওখান থেকে চলে যায়। এর পরের সিনে শ্যাংকে দেখি যে হানিয়া আর হানিয়ার বেস্ট ফ্রেন্ড রোজের সাথে বসে আছে, বাট এরা শ্যাংকে ডেকে এনে নন স্টপ লুজিকে নিয়ে উল্টোপাল্টা বলতে থাকে। হানিয়া শ্যাংকে বলে লুজি ইচ্ছা করে তোমার ক্লোজ হচ্ছে না, তো তুমিই ভাবো, স্কুলেই তো ও পারতো তোমার সাথে মিশতে, কিন্তু ও করেনি। শ্যাং ওদের বলে তোমরা লুজিকে এত খারাপ বলছো কেন। শ্যাং হানিয়াকে মনে করায় সেই দিন যেদিন ওদের ব্রেকআপ হয়েছিল, ওই দিন হানিয়া খুব কাঁদছিল, তখন ও লুজিকে দেখে বলেছিল ওই যে যাচ্ছে আমাদের স্কুলের পপুলার গার্ল লুজি। আর তখন হানিয়া শ্যাংকে বলেছিল তুমি ইউনিভার্সিটিতে যাকে খুশি তাকে ডেট করে নাও, বাট লুজিকে করো না। ওই দিন শ্যাং লুজিকে ওর ফেস দেখে চিনতে পারে, বিকজ তার আগেও শুধু লুজির নামটা জানতো খালি। এইদিকে ওরা বসে খালি লুজিকে ছোট করছে। শ্যাংকে হানিয়া বলে হ্যাঁ, লুজিকে আমার স্কুল টাইম থেকেই পছন্দ না। ও শ্যাংকে লুজির ডায়েরির একটা পেজ ফোনে দেখায় যেখানে লুজি লিখছে শ্যাং আমার ইন্সপিরেশন, যার কারণে আমি খুব ভালো করে স্টাডি করতে পারছি আজ, শ্যাং আমার গোল। রোজ শ্যাংকে বলে লুজির এসব লেখার কারণ ও জেলাস, বিকজ তুমি তখন ফার্স্ট র্যাঙ্ক করতে আর ও সেকেন্ড, ও শুধু ওর জেদ দিয়ে তোমাকে হারাতে চায়, ও তোমাকে মন থেকে ভালোবাসবেই না কখনো। ওরা শ্যাংকে বলে লুজির ফাঁদে পা দিও না, ওর কোনো কথা শুনো না, ওর থেকে দূরে থাকো। এরপর শ্যাং অনেক ভেবে মনে মনে বলে সত্যি কি লুজি এমন চায়। এরপর শ্যাং ওদের বলে তোমাদের এইভাবে কারোর সিক্রেট ডায়েরি পড়া উচিত না, আরও তোমাদেরই ক্লাসমেট ছিল, তাই এটা তোমাদের উচিত হয়নি, এক্ষুনি ফটোটা ডিলিট করো। হানিয়া আর রোজ চুপ করে যায় শ্যাংয়ের কথা শুনে। এইদিকে লুজি, যে এখনও শ্যাংয়ের ব্যাপারে ভেবেই চলেছে, মনে মনে বলছে অ্যামিউজমেন্ট পার্কের পর থেকে শ্যাং ওকে একটাও এসএমএস করলো না এখনও। নেক্সট ডেতেও লুজির মনে ওর ফোন আটকে আছে যে শ্যাং ওকে এসএমএস করলো না। এইদিকে বালি লুজিকে কি বলছে ও শুনছে না। তখন বালি ওর ওপর ভীষণ রেগে যায় আর ওকে বলে তুমি ফোনটা দেখা বন্ধ করো আর ডিরেক্ট ফোন করে নাও শ্যাংকে। বালি লুজির ফোন নিয়ে কল করে দিতে যাচ্ছিল, তখন লুজি ফোনটা নিয়ে নেয় আর বালিকে বলে আমি 15 বছর শ্যাংয়ের জন্য ওয়েট করে আসছি, তাই আমি আরও কিছুদিন ওয়েট করে নিতে পারবো। নেক্সট সিনে শ্যাংকে দেখি যে ও লুজির কথাই ভাবছে শুয়ে শুয়ে, যে সত্যি কি লুজি এই জন্য আমার সাথে ফ্রেন্ডশিপ করছে যাতে ওর গোল কমপ্লিট করতে পারে। এইদিকে শ্যাংয়ের দুটো রুমমেট ওর ওপর রাগ করে কারণ ও অ্যামিউজমেন্ট পার্কে
ওদের ছেড়ে চলে গেছিলো, আর এরপর ওদের গার্লফ্রেন্ডরাও ওখান থেকে চলে যায়। শ্যাংও রেগে গিয়ে ওদের বলে, ওরা তোমাদের গার্লফ্রেন্ড, আমি কেন ওখানে বসে থাকতে যাব। রুমমেটগুলো শ্যাংকে বলে, তুমি স্কুল টপার, তাই ওরা একটু তোমার সাথে আলাপ করতে চাইলো, যাতে ওরা ওদের স্টাডিতে একটু হেল্প পায় তোমার থেকে। এদের ঝামেলা আটকাতে জ্যাংমিং চলে আসে, ওদের থামাতে আর ওদের বোঝায় এইভাবে নিজেদের মধ্যে ঝামেলা করো না। এরপর শ্যাং আবারও লুজির কথা ভাবতে থাকে। ও এটাই ভাবছে যে হানিয়া যেগুলো লুজির ব্যাপারে বলছে সেগুলো ঠিক না ভুল। লুজি আর বালি একসাথে ক্যান্টিনে এসে একটা টেবিল দেখে। লুজি দাঁড়িয়ে পড়ে। বালি ওকে বলে, কেউ তোমার মতো 3টে চপস্টিক ইউজ করে খাওয়ার জন্য। লুজি বলে এটা শ্যাং যে এখানে বসে খেয়েছে। আরও বলে, আমরা এখানে আসতে একটু লেট করে ফেলেছি, নয়তো শ্যাংয়ের সাথে দেখা হয়ে যেত। এইদিকে লুজি আর বালি অন্য সিটে বসে আছে। লুজি অনেক দিন ওয়েট করেছে, তাই ও ডিসাইড করে আজ শ্যাংকে SMS করবে, আর ওকে SMS-এ বলে যে আমার আন্ট রাজি হয়েছে, সো তুমি আমার কাজিনদের মানে জ্যাক আর কোকোকে এখন থেকে পড়াতে পারবে। লুজি আরও লেখে যে আমার আন্ট তোমাকে ডাবল পেমেন্ট করবে। এরপর লুজি SMS-টা শ্যাংকে পাঠিয়ে চুপ করে বসে থাকে। এবার শ্যাং লুজির সাথে ঠিক কথা বলবে। বালি লুজিকে খেয়াল করছিল যে ও শ্যাংয়ের সাথে কথা বলার জন্য কত কিনা চেষ্টা করছে। বালি লুজিকে কার্ড দিয়ে বলে, একটা কার্ড চুজ করো। লুজি চুজ করে। বালি সেটা নিয়ে দেখে এবং বলে, এটা তো একটা ব্যাড লাকের সাইন, লাইক কেউ তোমার ব্যাপারে উল্টো পাল্টা রিউমার্স ছড়াবে। লুজি এটা শুনে ভাবে, কে এমনটা করবে আর কেনই বা করবে। নেক্সট ডে ইউনিভার্সিটির ডিবেট কম্পিটিশনের জন্য শ্যাং রেডি, যেখানে হানিয়া ছিল আর রুচিও ছিল, আরও অনেক স্টুডেন্টস ছিল। লুজি ভেতরে ঢোকেনি, বাইরে দাঁড়িয়ে শুনছিল। ডিবেটের টপিক ছিল সেলফলেস লাভ অর সেলফিশ লাভ, কিন্তু শ্যাং সেলফিশ লাভের ওপর বলতে শুরু করে, যেখানে শ্যাং হানিয়াকে উদ্দেশ্য করে বলে সেলফিশ লাভ খুব বাজে, যে শুধু নিজেরটাই ভালো বোঝে, অন্যকে দুঃখ দিয়েও সে ভাবে কিছু যায় আসে না। হানিয়া সব বুঝতে পারছিল যে শ্যাং ওকে মিন করে বলছে, কারণ ওদের ব্রেকআপ হয়ে গেছিল, যেখানে এখন হানিয়া আবারও শ্যাংকে ওর লাইফে আনতে চাইছে। অনেকক্ষণ ডিবেট কম্পিটিশন চলার পর শ্যাং জিতে যায়। শ্যাং হলের বাইরে আসে, তখন ওর বন্ধুরা ওর তারিফ করছিল। এইদিকে হানিয়া শ্যাংয়ের ক্লোজ হচ্ছে এতটা যে মনে হচ্ছে ও এখন আবারও শ্যাংয়ের গার্লফ্রেন্ড। ওরা সবাই চলে গেলে শ্যাং হানিয়াকে বলে, আমি এখন ল ক্লাস অ্যাটেন্ড করতে যাবো। হানিয়া বলে, ওখানে তো লুজিও থাকবে, আর ইন ফিউচার তোমার ল ক্লাস কোনো কাজে আসবে না, তো ওই ক্লাস তুমি আর করো না। শ্যাং হানিয়াকে বলে, তুমি প্লিজ আমার বিষয়ে এত মাথা ঘামিও না, তুমি তোমার নিজের খেয়াল রাখো। এটা শুনে হানিয়া রেগে যায়, তারপর ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে দেখায় ওদের ক্লাসটি শেষ হয়ে যায়, যেখানে জ্যাংমিংকে খুব আপসেট দেখাচ্ছিল, কারণ ও পুরো নোটস রেডি করতে পারেনি। ও লুজিকে বলে, তুমি কি আমাকে একটু হেল্প করবে নোটসের জন্য বলছিলাম। লুজি মিষ্টি করে হেসে জ্যাংমিংকে বলে, নিশ্চয়ই। তারপর ও ওর নোটসটা জ্যাংমিংকে দিতে যায়। ঠিক ওই সময় লুজির ফোনটা ভাইব্রেট করে। লুজি বুঝতে পারে নিশ্চয়ই শ্যাং ওকে SMS করেছে। লুজি তাড়াতাড়ি ফোনটাকে বার করে তারপর SMS চেক করে, যেখানে আছে, নো থ্যাঙ্কস, আমি এখন প্রাইভেট টিউটর হতে চাইছি না। হ্যাঁ, আমি বলেছিলাম কারণ বাচ্চাগুলোকে আমার ভালো লেগেছিল, এখন আমার কাছে ফ্রি টাইম নেই ওই জন্য। আর রইল ডাবল স্যালারি, আমার এত টাকার দরকার নেই। শ্যাংয়ের এত রুড রিপ্লাই দেখে লুজির আরও একবার মন ভেঙে যায়। জ্যাংমিং লুজিকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? কি হয়েছে, কোনো প্রবলেম? লুজি জ্যাংমিংকে বলে, প্লিজ সামনের দিকে ঘুরে বসে পিছনের দিকে তাকিও না। জ্যাংমিং সেটাই করে। এদিকে লুজি কাঁদতে শুরু করে, খুব বাজেভাবে। জ্যাংমিংয়ের খুব খারাপ লাগে লুজিকে এত কাঁদতে দেখে। ও ডিরেক্ট শ্যাংকে SMS করে যে এক্ষুনি তুমি লুজিকে কি এমন SMS করেছো যেটা দেখে ও কাঁদছে। এরপর লুজি জ্যাংমিংকে বলে, আইসক্রিম খেতে যাবো, চলো আজ সব থেকে বড় আইসক্রিমটা কিনবো। জ্যাংমিং ও লুজির পেছন পেছন চলে যায়। এরপর লুজি জ্যাংমিং একটা শপে এসে বসে, যেখানে জ্যাংমিং লুজিকে দেখছে ও কিভাবে ভরে ভরে আইসক্রিম খাচ্ছে। জ্যাংমিং লুজিকে বলে, আমি কি কিছু জিজ্ঞাসা করতে পারি তোমাকে? লুজি বারণ করে দেয় যে ও কিছু শুনতে বা বলতে চায় না এখন, কিন্তু জ্যাংমিং তবুও লুজিকে বলে, দেখো শ্যাংয়ের সাথে যখন তোমাকে নিয়ে আমার প্রথম কথা হয়েছিল, তখন শ্যাং সত্যি খালি তোমার নাম জানতো, তোমাকে স্কুল টাইমে ও চিনতো না, শুধু তোমার নামটাই জানতো। লুজি রাগের চোখে জ্যাংমিংয়ের দিকে তাকায়। তখন জ্যাংমিং লুজিকে বলে, প্লিজ আমাকে এইভাবে দেখো না, আমার ভয় করছে। লুজি তখন বলে, সত্যি কি শ্যাংয়ের আমাকে তখন মনে ছিল না? জ্যাংমিং বলে, হ্যাঁ এটাই সত্যি। তখন লুজি আরও উদাস হয়ে যায়। এদিকে শ্যাংকে দেখি যে এখন নোটিস করছে জ্যাংমিংয়ের SMS, তারপরও লুজিকে SMS করে যে সরি।
লুজি শ্যাংকে জিজ্ঞাসা করে, তোমার এখন সরি বলা জানতে পারি? এদিকে শ্যাংকে জ্যাংমিং SMS করে বলে, আমি লুসিকে বলেছি তুমি ওকে স্কুল টাইমে চিনতে না। এটা শুনেও খুব আঘাত পেয়েছে মনে হচ্ছে। শ্যাং লুজিকে SMS লেখে, অ্যাকচুয়ালি তোমাকে আমি চিনতাম না, কারণ আমি তখন খালি স্টাডিজে ফোকাস করতাম, ওই জন্য। তারপর শ্যাংয়ের মনে পড়ে হানিয়ার কথা, যে ও বলেছে লুজি শ্যাংকে জাস্ট একটা গোল ভাবে। এসব মনে করে শ্যাং লুজিকে SMSটা আর পাঠায় না, মানে লুজি ওর SMS-এর রিপ্লাই আবারও পেল না। শ্যাং যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন দেখে ওয়ালে ওর লেখা কোশ্চেনের রিপ্লাই করেছে। শ্যাং তখন এটাই ভাবে যে কেই বা ওর কোশ্চেনের রিপ্লাই এখানে লিখেছে। এদিকে লুজিকে দেখি যে এখনও শ্যাংয়ের কথা ভাবছে রুমে বসে। নেক্সট ডেতে লুজি যখন ইউনিভার্সিটিতে, তখন লুজির ভাই ইয়াংয়ের কল আসে। ওর ভাই তখন রোজের সাথে ছিল। ইয়াং লুজিকে বলে, আন্টের শরীরটা একটু খারাপ করেছে, আমি হসপিটালে ভর্তি করে এসেছি, খুব বেশি চিন্তা করো না। কল কাটার পর ইয়াং রোজকে বলে, আমি তোমাকে এখানে শর্ট ক্লাস দিতে এসেছিলাম, কিন্তু তোমার মন তো পড়াশোনাতে থাকেই না। রোজ সরি বলে এবং বলে, আমি আসছি। এরপর ইয়াং দেখে রোজ ওর জ্যাকেটে একটা কিউট ফটো এঁকেছে, যেটা ইয়াংয়ের কাছে খুব কিউট লাগছিল, বাট ইয়াং ওটা ওখানেই রেখে চলে যায়। রোজ ফিরে এসে যখন দেখে ইয়াং ওটা ওর সাথে না নিয়ে গিয়ে রেখে চলে গেছে, ওর মন খারাপ হয়ে যায়। নেক্সট ডে লুজি ওর কলেজের লাইব্রেরিতে বসে স্টাডি করছে। এখানে শ্যাং আসে এবং লুজিকে দেখে। শ্যাং প্রায় অনেকক্ষণ ধরে লুজির দিকে তাকিয়েছিল। লুজি লাইব্রেরি থেকে চলে যাওয়ার সময় উইন্ডোতে কিছু একটা লিখে দিয়ে যায়, যেটা শ্যাং দেখে এবং ও দেখতে যায় কি লিখলো লুজি। যেখানে লুজি লিখে গেছে যে আমরা কাউকে নিজের থেকেও বেশি ভালোবাসি, যে কোনো দিনও আমাদের হবে না, আর সেটা শুধু আমরাই জানি, যাকে ভালোবাসি সেই মানুষটা জানে না। এদিকে শ্যাং বুঝতে পারছে লুজি শ্যাংকে নিয়ে জেলাস ছিল না কখনো, না ওকে ওর গোল ভাবতো। শ্যাং বুঝতে পারে লুজি ওকে পছন্দ করে, আর কবে থেকে ওর ফিলিংস ওর মধ্যে চেপে রেখেছে। নেক্সট সিনে লুজি ওর ক্লাসে বসে আছে আর জ্যাংমিংকে SMS করছে, আমি তোমার জন্য সিট রেখেছি, তুমি আসছো তো? জ্যাংমিং SMS-এর রিপ্লাইতে বলে, হ্যাঁ 1 মিনিটে আসছি। কিন্তু তখন শ্যাং রুমে আসে, লুজির পাশের সিটে গিয়ে বসে পড়ে। এটা দেখে লুজি ভারী অবাক হয়েছিল। এরপর জ্যাংমিং আসে, শ্যাংকে লুজির পাশে বসতে দেখে, অবাক হয় আর বলে, আমি কোথায় বসবো? শ্যাং বলে, পেছনে একটা সিট ফাঁকা আছে। জ্যাংমিং বলে, হ্যাঁ আমি খেয়াল করিনি। এরপর জ্যাংমিং ওই সিটে গিয়ে বসে, যেটা দেখে লুজির ভীষণ খারাপ লাগে। লুজির দিকে তখন শ্যাং দেখে আর কিছু বুঝতে পেরে লুজিকে বলে, আমি কি জ্যাংমিংয়ের সাথে সিট বদল করে নেব? লুজি শ্যাংকে বলে, সিটে কারোর নাম তো লেখা থাকে না, ওই জন্য যার যেখানে ইচ্ছা সেখানে বসতে পারে। এরপর ক্লাস স্টার্ট হয়। তখন সানলাইটের কারণে লুজি খুব ডিস্টার্ব ফিল করছিল, বাট শ্যাং এটা নোটিস করে এবং পেছনের দিকে সরে বসে, যাতে লুজির ওপর সানলাইট না পড়ে। লুজি যখন বুঝতে পারে তখন ও খুব খুশি হয়ে যায়। এদিকে জ্যাংমিং ওদের দূর থেকে দেখছে আর খুশি হচ্ছে, এটা ভেবে যাক এবার শ্যাং ওর ফিলিংস আর হাইড করছে না। শ্যাং লুজিকে কিছু বলতে চাইছিল, যেটা ও লুজিকে লিখে দেখায়। লুজিও লেখাটার রিপ্লাই করে। এখানে ওরা মুভি রিলেটেড কথা বলছিল। লুজির ফেভারিট মুভি অনলি ইয়েস্টারডে শুনে শ্যাং অবাক হয়, কারণ ওর মনে পড়ে যখন স্কুল টাইমে একটা মেয়ের সাথে ওর কথা হয়েছিল, যে উইন্ডোর পাশে বসেছিল। সেই মেয়েটাও ওকে অনলি ইয়েস্টারডে মুভির কথা বলেছিল, কিন্তু পরের দিন ও ওই মেয়েটাকে খুঁজে পায়নি। ওখানে তখন হানিয়ার সাথে শ্যাংয়ের দেখা হয়, আর ও শ্যাংকে বলেছিল, হ্যাঁ আমি কাল এখানে ছিলাম। শ্যাং মনে মনে বলে, কিন্তু আজ আমার মনে হচ্ছে সেদিন আমার হানিয়ার সাথে নয়, লুজির সাথে কথা হয়েছিল, কারণ লুজির কথা বলার ধরন অনেকটা উইন্ডো গার্লের সাথে মিল আছে। নেক্সট সিনে আমরা গাবিকে দেখি, ও কিছু কাজ করছিল। তখন ওর একটা ফ্রেন্ড ওখানে এসে গাবিকে বলে, খুব তাড়াতাড়ি আমাদের ইউনিভার্সিটির একটা বড় মিটিং হবে, যেখানে VIP গেস্ট চ্যাংও থাকবে। আমি জানি চ্যাং তোমার স্কুল ফ্রেন্ড ছিল, তাই আমি চাই চ্যাংকে তুমি ইনভাইট করো, যাতে ও তোমাকে না বলতে না পারে। বাট গাবি ওর ফ্রেন্ডের কথায় কোনো রিপ্লাই করে না, চুপচাপ শুনে যায়, কারণ চ্যাং হলো সেই মেয়ে যে গাবির চাইল্ডহুড ক্রাশ ছিল, যাকে গাবি এখনো পছন্দ করে আর মিস করে। নেক্সট সিনে গাবি বালির কাছে আসে এবং ওকে একটা জুসের বটল দেয়, যেটা দেখে বালি গাবিকে বলে, এই ব্র্যান্ডের জুস আমার পছন্দ না, আমি কতবার তোমাকে বলেছি, তাও কোনো ব্যাপার না, আমি এটা খেয়ে নেব। এরপর বালি অনেক চেষ্টা করে বটলটা খোলার, বাট পারে না। তখন গাবি ওর জুসের বটলটা খুলে দেয়, তারপর বালি ওটা খেয়ে নেয়। এটা দেখে গাবি বালিকে বলে, কে জানে তুমি কেমন, যেটা তোমার পছন্দ না সেটাও খেয়ে নাও।
ওটা অ্যাকসেপ্টই বা করো কেন? তখন বালি ওকে বলে এটাই তো ভালোবাসা, যখন কেউ কাউকে মন থেকে ভালোবাসে তখন সে তার সব আনা জিনিস অ্যাকসেপ্ট করে, তা সে যাই হোক না কেন। গাবি বালিকে বলে ইউনিভার্সিটির মিটিংয়ের কথা। বালি তখন ওকে রিকোয়েস্ট করে প্লিজ আমার আর লুজির জন্য 2টো টিকিট অ্যারেঞ্জ করে দাও। গাবি রাজি হয়ে গেলে বালি ওকে বলে আমি এখনই সেদিন কি পরবো সেটা শপিং করে নিই, প্লিজ তুমিও আমার সাথে শপিংয়ে চলো। বাট গাবি বালিকে বলে ও যেতে পারবে না। বালির মনটা একটু খারাপ হয়ে যায়, বাট গাবি ওর কার্ড বার করে বালিকে বলে তুমি আমার কার্ডটা নিয়ে যেতে পারো। বালি খুব খুশি হয়ে যায়। বালি গাবিকে বলে একটা সত্যি কথা বলবে, তুমি নিশ্চয়ই কিছু করেছো ওই জন্য এত ভালো সাজছো আজ আমার কাছে। গাবি বালিকে বলে আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। এটা শুনে বালি খুব শক হয়ে যায়, কিন্তু বালি ওকে রিজন বলতে বলে। তখন গাবি বলে চ্যাং চায়নাতে ফিরে আসছে, আমি ওকে এবার আমার ফিলিংসের কথা জানাবো, আই হোপ তুমি বুঝবে। বালি কাঁদতে শুরু করে। গাবিকে বলে তুমি আমার সাথে এমনটা করছো কিভাবে, প্লিজ এইসব করো না। গাবি বালিকে বলে তুমি জানো আমি চ্যাংয়ের জন্য কি ফিল করি, আর আমি জানি তুমি আজকের দিনের জন্য রেডি ছিলে। তাছাড়া আমি খুব বাজে একটা ছেলে, মেয়েদের সাথে ফ্লার্ট করে বেড়াই। গাবি বালিকে বলে তোমার অনেকদিন আগেই আমাকে ছেড়ে দেওয়া উচিত ছিল। গাবি চলে যেতে যাচ্ছিল, তখন বালি পেছন থেকে ছুটে এসে গাবিকে ব্যাক হাগ করে আর বলে প্লিজ আমাকে ছেড়ে যেও না, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। নেক্সট সিনে যখন লুজি, শ্যাং আর জ্যাংমিং ক্লাস শেষ হয় তখন জ্যাংমিং শ্যাংয়ের কাছে আসে আর বলে তুমি আজ আমাকে আর লুজিকে লাঞ্চের জন্য ইনভাইট করো, তাহলে তুমি আরও ভালো করে লুজির সাথে টাইম স্পেন্ড করতে পারবে। লুজি যখন ওদের কাছে আসে তখন জ্যাংমিং লুজিকে বলে শ্যাং আজ ট্রিট দিচ্ছে, তুমিও চলো। শ্যাং লুজিকে বলে হ্যাঁ তুমিও আসতে পারো আমাদের সাথে, যদি তোমার কোনো প্রবলেম না থাকে তো। লুজি শ্যাংকে বলে তুমি জ্যাংমিংকে ট্রিট দিতে যাচ্ছিলে তাই জন্য কি আমাকেও ইনভাইট করলে? শ্যাং বলে প্লিজ আমি জানি তুমি আমার ওপর আপসেট আছো, প্লিজ আমার কোনো কথা মনে রেখো না যদি তোমাকে কিছু হার্ট করে থাকে। লুজি একটু ভাবে, তারপর বলে সরে যাও প্লিজ, আমি তখনই যেতে পারবো যখন আমার জিনিসগুলো গোছানো কমপ্লিট হবে। এরপর শ্যাং জ্যাংমিং খুব খুশি হয় আর লুজিও। নেক্সট সিনে বালি কিছুতেই গাবিকে ছাড়ছে না, ওর সাথেই আসছে। এখানেই লুজিদের সাথে ওদের দেখা হয়। শ্যাং ওদেরও ইনভাইট করছিল, কিন্তু বালির বিহেভিয়ার দেখে লুজির মনে হয় কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে আবার এদের মধ্যে। লুজি শ্যাংকে বলে আমি অন্য কোনো দিন তোমার সাথে যাব, এখন আমার বালির সাথে দরকার আছে। এটা বলে লুজি বালিকে ওর সাথে নিয়ে যায়। এইদিকে শ্যাংয়ের সাথে কিছু মিটিং রিলেটেড কথা ছিল বলে গাবি ওকে নিয়ে চলে যায়, বাট জ্যাংমিং ওখানে একা পড়ে যায়। এইদিকে লুজি আর বালি একটা আইসক্রিম শপে এসে বসে। লুজি বালিকে বলে কি হয়েছে, তখন বালি ওকে বলে গাবি আজ ওর সাথে ব্রেকআপ করেছে। এটা শুনে লুজি অবাক হয়ে যায় আর বালিকে ওখান থেকে নিয়ে একটা লেকের ধারে নিয়ে আসে, যেখানে ও বালিকে বলে এখানে দাঁড়িয়ে যত খুশি কাঁদো, চিৎকার করো, মন হালকা হবে। কিন্তু বালি ওকে বলে ও জানতো একদিন এমনটা হবে, কারণ ও ওর ক্রাশকে ভীষণ পছন্দ করে। গাবি যতবার আমাকে হার্ট করেছে আমি ততবার অনেক কেঁদেছি, আমি জানতাম এই দিনটা আসবে একদিন। লুজি বালিকে বলে এত সোজা যে একটা মেয়ের জন্য ও তোমাকে বলে। যখন লুজি গাবির কাছে যেতে যাচ্ছিল, বাট বালি ওকে আটকায়। এরপর বালি ওকে গাবির ক্রাশকে দেখায় যে কিনা চ্যাং, আর বলে দেখো কত সুন্দর দেখতে। এরপর আমরা পাস্টের কিছু সিন দেখব, যেখানে বালি লুজিকে বলছে একসময় আমি আর চ্যাং খুব ভালো বন্ধু ছিলাম। চ্যাং ভীষণ বড়লোক বাড়ির মেয়ে ছিল, খুব ইন্টেলিজেন্ট মেয়ে ছিল। যখন ওর প্রিয় ইনস্ট্রুমেন্টটার সাথে গান শুরু করতো সবাই ওর ফ্যান হয়ে যেত, যেমন আমি ওর ফ্যান হয়ে গেছিলাম আর চ্যাংকে আমার আইডল মানতাম। এরপর ওরা যখন বাড়ি ফিরছিল তখন চ্যাংয়ের কার আসে ওকে নিতে। ও বালিকে বলে চলো আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিচ্ছি। তখন বালি বলে কোনো ব্যাপার না, আমি বাসে করে চলে যাব। এবং বালি চ্যাংকে জিজ্ঞাসা করে আমি তোমার টিফিন বক্সটা আমার সাথে নিয়ে যাবো আজ, কারণ আমি কাল তোমার জন্য স্পেশাল পেস্ট্রি নিয়ে আসবো ওর মধ্যে। চ্যাং ওকে বলে ঠিক আছে, আর ওখান থেকে চলে আয়। এখানে এই সময় একজন চ্যাংকে দেখছিল, যে হলো গাবি। গাবিও খুব রিচ ফ্যামিলির ছেলে, যে কিনা চ্যাংকে ভালোবাসে। আর চ্যাংয়ের ফ্যামিলি আর গাবির ফ্যামিলি ওরা আগের থেকেই চেনা পরিচিত ছিল। এইদিকে বালি যখন হেঁটে যাচ্ছিল তখন বালির সাথে কিছু লোকদের ধাক্কা লাগে, তখন চ্যাংয়ের বক্সটা পড়ে ভেঙে যায়। বালি খুব রেগে যায় এটা ভেবে যে ও এবার কি করবে। বালি ওই লোকগুলোকে বলে তোমাদের কোনো আইডিয়া আছে এই বক্সটা কত এক্সপেন্সিভ ছিল? এরপর বালি ওদের কাছে টাকা চায়, কিন্তু ওই লোকগুলো কোনো পয়সা বালিকে দেয় না। তখন দূর থেকে গাবি সব দেখছিল, তখন ও আসে ওই লোকগুলোর সাথে লড়াই করে।
যখন বালি এইগুলো ওর চোখের সামনে দেখে, বালি এটা ভেবে খুশি হয় এই ছেলেটা কিভাবে ওর জন্য লোকগুলোর সাথে লড়াই করছে। সব শেষে বালি গাবিকে থ্যাঙ্কস জানায়। তখন ও গাবির ওপর ভীষণভাবে ইমপ্রেস হয়ে যায়, কিন্তু গাবি ওকে বলে, তুমি চ্যাংয়ের ফ্রেন্ড না? আমার চ্যাংয়ের ব্যাপারে কিছু জানার ছিল তোমার থেকে, চলো কাল আমরা সকাল 10টায় একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্টে মিট করি। বালি ওকে বলে ঠিক আছে। তো সিনের শুরুতেই শ্যাংকে ওর রুমে দেখায়। কোনোভাবে আমি যেই চাইল্ডহুড ক্রাশের কথা লুজিকে বললাম, আজও আমি তাকে খুঁজতে যাই চার্চের বাইরে, এটা ভেবে যে একদিন নিশ্চয়ই ওর সাথে আমার দেখা হবে, কিন্তু আজ অবধি আমি ওর দেখা পাইনি। এদিকে লুজি যে খুব চিন্তা করছে বালির জন্য, কারণ অনেক লেট হয়ে গেছে, বালি এখনও নিজের ডর্মে ফেরেনি। অনেক ওয়েটের পর বালি চলে আসে। লুজি ওকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো, কি হয়েছে? কিন্তু বালি লুজির কোশ্চেন্সের আনসার না দিয়ে বলে, আমি এখন রেস্ট করতে চাই, কাল আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ কাল আমাকে গাবির জন্য টিফিন বাই করতে হবে আর ওর জন্য ক্লাসে গিয়ে সিটও রাখতে হবে। লুজি বুঝতে পারে বালির কিছু হয়েছে, তাই ওকে আর কিছু জিজ্ঞাসা না করে ওকে শুতে দেয়। নেক্সট দিন দেখব যে জ্যাংমিং যেই মেয়েটিকে পছন্দ করে তাকে ম্যাজিক ট্রিক্স দেখাচ্ছে। এই মেয়েটির কারণে জ্যাংমিং ম্যাজিক ট্রিক্স শিখেছে, বাট মেয়েটি শ্যাংকে পছন্দ করে। এইদিকে যখন জ্যাংমিং সবাইকে ম্যাজিক দেখাচ্ছিল, সবাই ভীষণ ইমপ্রেস হয়েছিল। ম্যাজিকের শেষে একটা রোজ বেরিয়ে আসে, যেটা জ্যাংমিং যখন লিনজিকে দিতে যায়, তখন লিনজি জ্যাংমিংকে বলে, এইগুলো তুমি কি করছো সবার সামনে? তুমি আমাকে মিথ্যে বলে রেখেছো যে শ্যাংও এখানে আছে, আর এখন এইসব ড্রামা করে দেখাচ্ছ। জ্যাংমিং চুপ করে থাকে, কারণ ওর লিনজির কথাগুলো মনে লেগেছিল। তখন জ্যাংমিংয়ের বন্ধুরা আসে এবং লিনজিকে বলে, তুমি কেন এমনভাবে কথা বলছো? তুমি কি জানো জ্যাংমিং কতদিন ধরে এই ম্যাজিক ট্রিক্সগুলো শিখেছে খালি তোমার জন্য? তুমি কি ওর ফিলিংস কোনোদিনও বুঝবে না? তখন লিনজি বলে, আমি কেন ওর ফিলিংস বুঝতে যাবো যখন আমার মনে শুধু শ্যাং আছে। লিনজি ওখান থেকে চলে যায়। তখন জ্যাংমিংও ওর পেছন পেছন যায়। এটা দেখে জ্যাংমিংয়ের ফ্রেন্ডসরা ওকে বলে, বোকা ছেলে, ও কেন এই মেয়েটার পেছনে পড়ে আছে যে কিনা শ্যাংকে পছন্দ করে। তখন এদের দুজনের কাছে ওদের গার্লফ্রেন্ডদের SMS আসে, যেখানে ওরা শ্যাংকে নিয়ে কোশ্চেন করছিল। তখন ওরা ভাবে, আমাদের গার্লফ্রেন্ডসরাও কি শ্যাংকে পছন্দ করে? এদিকে আমরা জ্যাংমিংয়ের ওপর হাসছি, এক্ষুনি আমাদের গার্লফ্রেন্ডসের সাথে এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। তখন ওরা ওদের গার্লফ্রেন্ডসদের ফোন করে দেখা করতে বলে। এদিকে জ্যাংমিং লিনজিকে আটকায় আর বলে, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম যে শ্যাংও এখানে আছে, নাহলে তো তুমি আসতে না। লিনজি ওকে বলে, আমি কতবার বলেছি যে শ্যাংকে আমি পছন্দ করি আর শ্যাংও আমাকে পছন্দ করে, তাহলে তুমি কেন আমাদের মাঝখানে আসছো? এখন বলো আমি শ্যাংকে কোথায় পাবো, কারণ আমার ওর সাথে কথা আছে। জ্যাংমিং প্রথমের দিকে বলছিল না, তারপর অনেক জোর করছিল লিনজি, তাই ও বলে দেয় ও এখন লাইব্রেরিতে আছে। তখন লিনজি ওর সাথে দেখা করার জন্য ইউনিভার্সিটির সামনে আসতেই ও শ্যাং আর লুজিকে একসাথে বেরোতে দেখে। তখন ও জেলাস ফিল করে। লিনজি শ্যাংকে বলে, তুমি এটা কি করে করছো আমার সাথে? যখন তুমি আমাকে ভালোবাসো তখন একটা অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছ। শ্যাং লিনজির কথায় অবাক হয়ে যায়। শ্যাং ওকে বলে, আমি তোমাকে পছন্দ করি না। করে হলো জ্যাংমিং। লিনজি শ্যাংকে বলে, তাহলে তুমি আমার সোশ্যাল মিডিয়ার সব পোস্টে কেন লাইক করতে আর আমার স্টোরিজও দেখতে? যদি তুমি আমাকে লাইক না করো তাহলে এত কিছু কেন করলে? বাট যখন শ্যাং আইডি চেক করে তখন বোঝে ওটা ও না, জ্যাংমিং। জ্যাংমিং পেছন থেকে শ্যাংকে রিকোয়েস্ট করে কিছু না বলতে লিনজিকে, কিন্তু শ্যাং তাও বলে দেয় যে আমার অ্যাকাউন্ট জ্যাংমিংয়ের কাছে ছিল আর ওই সব পোস্টে লাইক করতো তোমার। লিনজি শ্যাংকে বলে, সত্যি বলছো তুমি আমাকে পছন্দ করো না? শ্যাং বলে না। তখন লিনজি জ্যাংমিংকে মারতে শুরু করে আর বলে, কেন করলে তুমি? তোমার এত বড় সাহস যে আমার ফিলিংস নিয়ে খেলো? তুমি কি জানো এখন আমার কতটা এম্বারেসড ফিল হচ্ছে? তুমি প্লিজ আমার সামনে আর আসবে না। এটা বলে লিনজি ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। তখন জ্যাংমিং শ্যাংয়ের ওপর রেগে গিয়ে বলে, আমি তোমাকে বারণ করলাম, তুমি তবুও শুনলে না? তুমি আমার বন্ধু না শত্রু? শ্যাং বলে, হ্যাঁ আমি বলেছি, কারণ আমি চাই না তুমি আমার নামের পেছনে পড়ে থাকো, তুমি রিয়ালিটিটা অ্যাকসেপ্ট করো। জ্যাংমিং তখন এত রেগেছিল যে ও শ্যাংকে জোরে মুখে মারে আর বলে, আমি কখনো তোমার পেছনে ছিলাম না, সবসময় আমি যেই মেয়েকে পছন্দ করেছি তুমি আমার থেকে তাদের দূরে করেছো। লুজি এসে জ্যাংমিংকে শান্ত হতে বলে আর বলে, একদিন না একদিন লিনজি সব সত্যি জানতে পারতো। শ্যাং জ্যাংমিংকে বলে, তুমি যদি আমাকে মেরে একটু রিলিফ পেয়ে থাকো তাহলে আমি খুশি। সব শুনে জ্যাংমিং ওখান থেকে চলে যায়। এরপর লিনজির সাথে কথা বলার জন্য ও ছুটে আসে।
এসে ও বলে আমি তোমাকে সত্যি ভীষণ পছন্দ করি। কিন্তু লেনজির এখনও মনে হচ্ছিল শ্যাংই ওকে পছন্দ করে, শুধুমাত্র জ্যাংমিংয়ের জন্য শ্যাং ওকে মিথ্যে বলছে। লেনজি জ্যাংমিংকে বলে লাইব্রেরিতে যখন যখন আমি ঘুমিয়ে পড়তাম তখন শ্যাং এসে ওর কোটগুলো আমার উপর রেখে যেত। জ্যাংমিং বলে সব আমি করেছি, ওই জ্যাকেট আর কোটসগুলো আমার ছিল। লেনজি বলে কি, এগুলো তুমি করেছো? জ্যাংমিং বলে প্লিজ তুমি আমাকে একটা চান্স দাও, আমি কথা দিচ্ছি আমি কখনো তোমাকে দুঃখ দেব না, তোমাকে সব সময় হ্যাপি রাখবো। কিন্তু লেনজির সাথে আজ এত কিছু হয়ে গেছে যে ওর কোনো কথা বলারও শক্তি নেই। লেনজি জ্যাংমিংকে কোনো রিপ্লাই না করে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে লুজি যে শ্যাংয়ের কাটা জায়গাতে ওষুধ লাগাচ্ছিল, লুজি বলে তুমি তোমার জায়গায় ঠিকই ছিলে, কিন্তু আমার জ্যাংমিংয়ের জন্য খারাপ লাগছে, কারণ জ্যাংমিংও আমার ফ্রেন্ড। আই হোপ যেন সব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। শ্যাং বলে আমিও তাই চাই। হঠাৎ শ্যাং খেয়াল করে লুজি ওর কতটা ক্লোজে বসে আছে। শ্যাং একভাবেই লুজিকে দেখতে থাকে আর লুজিও সেটা খেয়াল করে। তারপর ও একটু সরে যায়। শ্যাং লুজিকে বলে তুমি এখন ফ্রি আছো, মানে তোমার কোনো ক্লাস নেই তো? লুজি বলে যে নেই। তারপর শ্যাং লুজিকে নিয়ে একটা রুফটপে আসে আর লুজিকে বলে এটা আমার খুব পছন্দের একটা জায়গা, কারণ আমি এখানে আসলে ভীষণ রিল্যাক্স ফিল করি। তারপর শ্যাং লুজিকে বলে ওর লেখা কোশ্চেনটা দেখায় আর বলে এটা আমি লিখেছিলাম, বাট জানি না কে এখানে আনসার লিখেছে। লুজি ভাবে আমি কি করে বলবো এটা আমি লিখেছি, বললে শ্যাং মনে মনে ভাববে যে আমি ওকে ফলো করতাম। শ্যাং লুজিকে বলে ওই দিন একটা মেয়ে রুফটপে ছিল আর খুব সুন্দর গান গাইছিল। লুজি শুনে অবাক হয় যে শ্যাং সেদিন লুজির সব অ্যাক্টিভিটিস নোটিস করেছিল। কিছুক্ষণ কথা বলার পর ওরা ওখান থেকে চলে যায়। এর পরের সিনে লুজি যখন ওর রুমে ঢোকে তখন ও দেখে বালিকে বসে থাকতে। লুজি বালিকে বলে তুমি এইভাবে কতদিন থাকবে? না তুমি ক্লাসেস অ্যাটেন্ড করছো, না ক্যান্টিনে যাচ্ছ, সারাদিন রুমে বসে আছো। তখন বালি লুজিকে বলে আমি আমার স্টাডিজে ফোকাস করতে চাই, ওই জন্য আমি আমার রুমে থাকছি। আর হলো গাবির কথা, আমি ওকে ছাড়া নিজের লাইফ ভাবতেই পারি না, আমার টাইমের দরকার সব কিছু ঠিক করার জন্য। নেক্সট ডেতে যখন সবাই ক্লাসে ছিল তখন জ্যাংমিং বারবার শ্যাংকে দেখছিল, কারণ ও শ্যাংয়ের সাথে কথা বলতে চাইছে। এরপর ক্লাস শেষ হলে জ্যাংমিং শ্যাংয়ের পাশে এসে দাঁড়ায়। শ্যাং নিজের থেকে জ্যাংমিংকে কাছে টেনে নেয় আর বলে চলো বেসবল খেলা যাক। এরপর ওরা দুজন বেসবল খেলে। তারপর খেলা শেষ হলে শ্যাং যখন রেস্ট করছিল জ্যাংমিং শ্যাংয়ের কাছে আসে এবং বলে সরি, সেদিনের জন্য আমি সেই দিন একটু বেশি রেগে গেছিলাম। শ্যাং জ্যাংমিংকে ক্ষমা করে দেয়। এর পরের সিনে ওদের ক্লাস চলছিল, যেখানে টিচার জ্যাংমিংয়ের সাথে কথা বলছিল। তখন শ্যাং লুজিকে নোটিস করে যে ও একটা কিউট ফেস করে বসে আছে, যেটা দেখে শ্যাংয়ের ভালো লাগে। তারপর ও লুজির একটা ফটো ক্লিক করে লুজিকে সেন্ড করে দেয় আর বলে দেখো এই মেয়েটার মন ক্লাসে নেই। লুজিও শ্যাংয়ের ফটো ক্লিক করে ওকে পাঠায় আর বলে দেখো ক্লাসের জন্য একটা ছেলে নিজের হেয়ার ঠিক করতে ভুলে গেছে। শ্যাং যখন এসএমএসটা দেখে ওর সাথে সাথে ওর চুল ঠিক করতে শুরু করে আর মনে মনে বলে সত্যি কি আমার চুল বাজে হয়ে রয়েছে, যেটা দেখে লুজি তখন হাসছিল। ঠিক তখন লুজির কাছে আরও একটা এসএমএস আসে যেটা লিনজি করেছিল আর লুজিকে বলে তোমার সাথে আমি দেখা করতে চাই। নেক্সট ডে লুজি লিনজির সাথে দেখা করতে আসে। লিনজি লুজিকে জিজ্ঞাসা করে তুমি কি শ্যাংয়ের গার্লফ্রেন্ড? লুজি বলে না। তাহলে তুমি শ্যাংয়ের থেকে দূরে থাকো, কারণ আমি জানি শ্যাং এখন আমাকে মিথ্যে বলছে, ও আমাকে পছন্দ করে, আমার কাছে অনেক প্রুফস আছে। লুজি তখন লিনজিকে বলে দেখো ভালোবাসা এমন জিনিস সেখানে কোনো প্রুফের দরকার পড়ে না। সত্যি যদি শ্যাং তোমাকে ভালোবাসতো তাহলে ও সেটা অ্যাকসেপ্ট করতো। আমি তোমাকে চিনতাম না, তোমার নাম শুনেছিলাম অনেকবার, তবে সেটা শ্যাংয়ের মুখ থেকে নয়, জ্যাংমিংয়ের মুখ থেকে। লিনজি সব শুনে বলে সত্যি শ্যাং আমাকে পছন্দ করে না বলে ও কাঁদতে থাকে। তখন লুজি লিনজিকে একটা টিস্যু পেপার দেয়। বন্ধুরা এখানে জ্যাংমিংও ছিল, যে এতক্ষণ যা কথা হচ্ছিল সব শুনেছে। জ্যাংমিং লুজিকে রিকোয়েস্ট করেছিল আমাকে কলে রাখো যাতে লিনজি কি বলে আমি শুনতে পারি। এরপর লুজি লিনজিকে বলে কেউ তো আছে যে তোমাকে খুব পছন্দ করে, তোমার কথা ভাবে, তুমিও জানো আমি কার কথা বলছি, তুমি ওকে একটা চান্স দিয়ে দেখো। লিনজি কোনো রিপ্লাই করে না আর লুজিকে বলে আমার নাম্বারটা সেভ করে রাখো তোমার ফোনে। নেক্সট সিনে লুজিকে জ্যাংমিং থ্যাঙ্কস জানায় আর বলে যাক লিনজি অ্যাটলিস্ট তোমার কথা তো শুনলো। জ্যাংমিং বলে আমি ওকে কতবার বলেছি শ্যাং ওকে পছন্দ করে না, তবুও লিনজি আমার কথা বিশ্বাস করতো না।
লুজি ওকে বলে কোনো ব্যাপার না, আমি লিঞ্জিকে বলেছি ও যেন তোমাকে একটা চান্স দেয়। জ্যাংমিং বলে অ্যাকচুয়ালি এত মেয়েদের কাছ থেকে রিজেক্ট হয়েছি যে এখন আমার নিজেরই লজ্জা করে, কিন্তু আমি এইবার গিভ আপ করবো না, কারণ আমি সত্যি লিঞ্জিকে পছন্দ করি। এরপর লুজি জ্যাংমিংকে বলে গুড লাক। এরপর লুজি ওখান থেকে বেরিয়ে কোকোকে টিউশন ক্লাস দিতে যাচ্ছিল, তখন ওর হঠাৎ শ্যাংয়ের সাথে দেখা হয়ে যায়। শ্যাং লুজিকে বলে আমিও ওদের অনেকদিন দেখিনি, আমিও কি তোমার সাথে যাব? লুজি রাজি হয়ে যায়। এরপর শ্যাং লুজিকে বলে আমার বাইসাইকেলে বসো। লুজি একটু নার্ভাস হয়ে যায়। তারপর ও যখন বসে তখন কোনো কিছু না ধরে বসেছিল। তখন শ্যাং লুজিকে বলে তুমি যদি এইভাবে বসো তাহলে পড়ে যাবে, আমার শার্ট ধরে বসো। এরপর ওরা যখন যাচ্ছিল তখন লুজির খুব ভালো ফিল হচ্ছিল, এমন যেন ওর একটা ড্রিম কমপ্লিট হলো আজ শ্যাংয়ের সাথে বাইসাইকেল চড়ার। লুজির তখন পাস্টের কিছু মেমোরি মনে পড়ে, যেখানে ওদের স্কুলে দৌড়ানোর কম্পিটিশন হচ্ছিল। যখন লুজি হাঁপিয়ে গেছিল তখন শ্যাং ওর পাশে চলে এসেছিল, আর শ্যাংকে দেখে ও আবার দৌড়ানোর এনার্জি পেয়েছিল। এরপর যখন লুজি ফেস ওয়াশ করছিল তখন লুজির একটা ফ্রেন্ড আসে এবং ওকে শ্যাং আর লুজির একটা ফটো দেখায়। লুজি ফটোটা দেখে ডিলিট করে দেয় আর ওকে বলে আমি চাই না এই ফটোটা কেউ দেখে উল্টোপাল্টা রটাক। তখন ওই মেয়েটি লুজিকে বলে আচ্ছা ঠিক আছে, এরপর থেকে তোমার পারমিশন ছাড়া তোমার ফটোস ক্লিক করব না। এরপর লুজি আর শ্যাং মিস মোয়ের ঘরে আসে, যেখানে কোকো আর জ্যাক ওদের দেখে খুব খুশি হয়। তারপর শ্যাং ওদের সাথে ফটোস তোলে। লুজি ফটোগুলো ক্লিক করছিল। তখন লুজির মা লুজিকে কল করে। লুজি শ্যাংকে বলে তুমি ওদের নিয়ে ভিতরে যাও। এইদিকে লুজির মা লুজিকে বকছিল এই বলে যে তুমি কেন আমার জন্য ভেকেশন ট্রিপ বুক করেছো, এতগুলো টাকা এইগুলো তোমার দরকারে লাগতো। লুজি ওর মাকে বলে মা আমি এখন শুধু আর স্টুডেন্ট নই, আমি তার সাথে টিউটারও, ওই জন্য টাকা নিয়ে তুমি একদম বেশি ভেবো না, তুমি ট্রিপটা এনজয় করে ফিরে। এরপর কল কেটে লুজিও বাড়ির ভিতরে চলে যায়। শ্যাং আর লুজি রাতে যখন একসাথে ফিরছিল তখন হানিয়া ওদের দেখে আর মনে মনে বলে ওদের ভীষণ খুশি দেখাচ্ছে। শ্যাং লুজির সাথে ঘুরে বেড়াচ্ছে, আমাকে আজ বার্থডে উইশও করলো না। হানিয়ার ফ্রেন্ডসরা বলে আরে ওটা তোমার এক্স বয়ফ্রেন্ড না? বাট হানিয়া কোনো রিপ্লাই করে না। ওকে দেখে মনে হচ্ছিল ও খুব রেগে গেছে আর আবার কিছু একটা করবে। নেক্সট ডে লুজি রুফটপে আসে, যেখানে ও ওর ফিলিংস লিখে রেখেছিল। সেটা দেখছিল আর বলছিল কোনোদিন আমি আর শ্যাং যদি রিলেশনশিপে যাই তখন আমি শ্যাংকে এনে এটা দেখাবো। ঠিক তখন শ্যাংয়ের একটা SMS আসে, যেখানে শ্যাং বলে কাল তুমি আমার সাথে যাবে আমার আঙ্কেলের বার ওপেনিংয়ে, কারণ আমার আঙ্কেল আমার ফ্রেন্ডসদেরও ইনভাইট করেছে। লুজি জিজ্ঞাসা করে কে কে যাচ্ছে, তখন শ্যাং বলে তুমি আর আমি। এটা দেখে লুজি খুব খুশি হয়ে যায়। নেক্সট ডে লুজি রেডি হচ্ছে, বালি ওর মেকআপ করে দিচ্ছে আর লুজিকে বলে আজ তোমাকে সব থেকে বেশি সুন্দর লাগতে হবে, কারণ আজ তোমার প্রথম অফিসিয়াল ডেট। এইদিকে শ্যাং লুজির জন্য ওয়েট করছে। এরপর যখন লুজি সেই লোকেশনে আসে তখন শ্যাং ওকে ভয় দেখায়, তারপর ভীষণ হাসতে থাকে। তখন লুজি শ্যাংকে বলে এটা এতটাও ফানি ছিল না। এরপর ওরা যখন হেঁটে যাচ্ছিল তখন লুজি ভাবে যে ও শ্যাংকে কী বা জিজ্ঞাসা করবে, কিছু না জিজ্ঞাসা করলে শ্যাং ওকে বোরিং ভাববে। তো এখন লুজি বলে আমি কি ওকে ওর হবিসের ব্যাপারে জিজ্ঞাসা করব, কিন্তু আমি তো সব জানি। এইদিকে শ্যাং লুজিকে দেখছিল, তারপর ওকে বলে আজ তোমাকে প্রিটি লাগছে। লুজি খুব খুশি হয়। এরপর শ্যাং ওকে বলে ঠিক এমন একটা জামা আমার কাছেও ছিল, আজ যদি ওটা পরে আসতাম তাহলে আমাদের একদম বলে থেমে যায়। লুজি বলে তাহলে আমাদের একদম? শ্যাং বলে সেম সেম লাগতো। অ্যাকচুয়ালি শ্যাং বলতে চাইছিল যে ওদের কাপল লাগতো। এরপর ওরা কথা বলতে বলতে যেতে থাকে। নেক্সট সিনে যেখানে হানিয়া ওয়েট করছে ওর বেস্ট ফ্রেন্ড রোজের জন্য। রোজ আসার পর ওকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, তুমি এখন এখানে কেন? হানিয়া কিছুক্ষণ চুপ করে থাকে, কোনো রিপ্লাই করে না। ওকে দেখে মনে হচ্ছিল ও খুব টেনশনে আছে। রোজ ওকে বলে কি হয়েছে, তোমাকে এমন দেখাচ্ছে কেন? এরপর হানিয়া ওর ফোনটা রোজকে দেখায়। হানিয়ার বাবার করা একটা SMS দেখায় হানিয়া। রোজকে বলে আমার বাবা আবার বিয়ে করছে। মা যখন সুসাইড করেছিল তখনও আমার বাবার কোনো কিছু যায় আসেনি, এমনকি আমারও ঠিক করে টেক কেয়ার করতো না। এখন বাবা এসে আমাকে বলছে বিয়ে করবে, তাই আমার পারমিশন চাইছে। এটা বলে হানিয়া ভীষণ রেগে যায়। তখন রোজ ওকে শান্ত হতে বলে। এরপর আমরা শ্যাং আর লুজিকে একসাথে ফিরতে দেখি। তখন শ্যাংয়ের কাছে রোজের কল আসে। রোজ শ্যাংকে বলে হানিয়া কেমন একটা করছে, তুমি এক্ষুনি এসো। শ্যাং তখন ভয় পেয়ে যায় আর ভাবে হানিয়ার আবার কি হলো। শ্যাং লুজিকে সব বলে আর ও বলে
আমরা আবার অন্য একদিন ঘুরবো, এখন আমাকে যেতে হবে। এদিকে লুজি মনে মনে বলে, অ্যামিউজমেন্ট পার্কে যখন হানিয়ার SMS এসেছিল তখন তুমি আমার থেকে দূরে হয়ে গেছিলে, তাই আমি আর তোমাকে দূরে যেতে দেবো না। এটা বলে ও শ্যাংয়ের কাছে গিয়ে বলে, আমিও যাব তোমার সঙ্গে। তখন শ্যাং রাজি হয়ে যায়। যখন ওরা ক্যাবে ছিল তখন শ্যাং চুপ করেছিল, কোনো কথা বলছিল না। যেটা দেখে লুজি শ্যাংকে জিজ্ঞাসা করে, তুমি কি এম্বারেসিং ফিল করছো যে আমি তোমার সাথে যাচ্ছি বলে? শ্যাং বলে, না, অ্যাকচুয়ালি আমি ভাবছি হানিয়ার হঠাৎ কি হলো। তুমি একটা মেয়ে, তাই হানিয়ার প্রবলেমও তুমি ভালো বুঝবে, তো তুমি ভালো করেছো আমার সাথে এসে। এর পরের সিনে হানিয়াকে দেখায় যে রোজের পেন্টিং রুমটা পুরো নষ্ট করছে রাগের বশে। বাইরে থেকে রোজ হানিয়াকে বারণ করে এইসব করতে, বাট ও কোনো কথাই শুনছিল না। এরপর শ্যাং লুজি ওখানে আসে। শ্যাং রোজকে জিজ্ঞাসা করে কি ব্যাপার। তখন রোজ লুজিকে দেখে শ্যাংকে বলে, তুমি ওকে কেন নিয়ে এসেছো? রোজ শ্যাংকে সব ডিটেলস বলতে পারে না লুজি ছিল বলে, খালি বলে হানিয়ার ফ্যামিলিতে কি প্রবলেম হয়েছে ওই জন্য ও এমন করছে। এইদিকে ভিতরে হানিয়া বুঝে গেছিল যে শ্যাং এসেছে, ওই জন্য শ্যাং ওকে ডোর ওপেন করতে বলার সাথে সাথে ও দরজা খুলে দেয়। তখন শ্যাং ভিতরে আসে, এসে হানিয়ার রুমের অবস্থা দেখে অবাক হয়ে যায়। এদিকে হানিয়া ওর পুরো ড্রেস খারাপ করে ফেলেছিল, আর ওর হাতে পেন্টিংয়ের কিছু একটা নিয়ে দাঁড়িয়েছিল যাতে ও ওটা দিয়ে নিজেকে আঘাত করতে পারে। শ্যাং হানিয়াকে শান্ত হতে বলে। তখন হানিয়া বলে, কিছুদিন আগে আমার বার্থডে ছিল, কিন্তু তুমি আমাকে উইশ করোনি কেন? তুমি কি আমাকে পুরোপুরি ভুলে গেছো? আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি তো জানো, তাহলে কেন তুমি এমন করলে? এখন যখন তুমি আমার এমন অবস্থা শুনে ছুটে এসেছো, তাহলে এখনও তুমি আমাকে ভুলতে পারোনি, তাই না? তখন শ্যাং কোনো রিপ্লাই করে না। এরপর হানিয়ার হাত থেকে জিনিসটা নিয়ে নেয়। তখন রোজ ভিতরে আসে আর ওর পিছনে লুজিও ভিতরে ঢোকে। লুজিকে দেখে হানিয়া খুব রেগে যায়। তখন শ্যাংকে লুজিকে দেখিয়ে বলে, ও এখানে কি করছে? তুমি ওকে কেন এনেছো? শ্যাং, প্লিজ তুমি আমার লাইফে চলে আসো, আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে অন্য কোনো মেয়েকে আমি দেখতে পারবো না। এটা বলে হানিয়া ওখানে সেন্সলেস হয়ে যায়। তখন শ্যাং হানিয়াকে তুলে নিয়ে হসপিটালে নিয়ে যায়। এরপর শ্যাং আর রোজ যখন একসাথে ছিল তখন রোজ শ্যাংকে বলে, আমার তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। এরপর ওরা যখন বাইরে আসে তখন লুজিও ওখানে ছিল। রোজ লুজিকে বলে, যখন আমরা একসাথে স্কুলে ছিলাম তুমি আমাদের সাথে কোনো কথা বলতে না, ইগনোর করতে, তাহলে এখন এখানে তুমি কি করছো? লুজি ওদের বলে, আমি কাউকে ইন্টেনশনালি ইগনোর করতাম না, তখন আমি অতটা ফ্রেন্ডলি ছিলাম না। তাছাড়া আমার তখন একটা স্কুল ফ্রেন্ড ছিল যে আমাকে বারণ করতো তোমাদের সাথে মিশতে। এর পরের সিনে ওরা একসাথে বাইরে বসে আছে। তখন শ্যাং রোজকে বলে, 1 বছর আমি হানিয়াকে ডেট করেছি, তখন তো ও এমন ছিল না, কখনো এমন করতো না, তো এখন ওর কি হলো? রোজ বলে, হানিয়া ওর মায়ের সুসাইডের ট্রমা আজও কাটিয়ে উঠতে পারিনি। তোমার সাথে যখন ও রিলেশনশিপে ছিল তখন হানিয়া খুশি ছিল আর আস্তে আস্তে ও ট্রমা থেকে বের হচ্ছিল, কিন্তু এখন তোমাদের ব্রেকআপের কারণে হানিয়া আবার আগের মতো ট্রমাটাইজড হয়ে যাচ্ছে। এইগুলো শুনে শ্যাং অবাক হয়ে যায় আর লুজিরও হানিয়ার জন্য খারাপ ফিল হতে থাকে। এইদিকে হানিয়া ঘুম থেকে জেগে গেছে। এরপর ওর একটা সেলফি ক্লিক করে ওর বাবাকে পাঠিয়ে বলে, আমাকে নিতে এসো। এরপর হানিয়ার ওর স্কুল লাইফের কথা মনে পড়ে, যেখানে ওর মায়ের সুসাইডের কারণে সবাই ওর মজা ওড়াতো। তখন ওখানে লুজির ফ্রেন্ড এসে ওকে বলেছিল, আমার মাও ডিপ্রেশনে সুসাইড করে নিয়েছিল, তাই আমি তোমার কষ্টটা ভালো বুঝতে পারছি, তুমি তোমার ফিলিংস চেপে না রেখে শেয়ার করতে পারো। হানিয়া তখন মেয়েটার ওপর রেগে যায় আর বলে, তোমরা সবাই আমাকে পাগল ভাবছো? আমি পাগল নই। মেয়েটা হানিয়াকে বলে, আমি এটা মিন করিনি, কিন্তু হানিয়া খুব রেগে গেছিল, ওই জন্য ও জোরে জোরে ওর হাত ডাস্টবিনের ওপর মারছিল। এটা দেখে মেয়েটা ওখান থেকে চলে যায়। এরপর ওখানে রোজ এসেছিল আর ওকে বলেছিল, তোমার লেগে যাবে, এমন করো না। তখন হানিয়া রোজকে বলে, তুমি কি আমাকে পাগল ভাবো? রোজ বলে, আমি কেন এমনটা ভাবতে যাবো তোমাকে? তখন হানিয়া বলে, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? রোজ ওকে বলে, না, যাব না। এরপর রোজ হানিয়াকে নিয়ে মেডিকেল রুমে চলে যায়, কারণ হানিয়া ওর হাতে চোট পেয়েছিল। এরপর প্রেজেন্ট সিনে দেখি যেখানে রোজ শ্যাংকে রিকোয়েস্ট করে, প্লিজ তুমি হানিয়ার সাথে আরেকবার রিলেশনশিপে আসো, কারণ এখন ওর তোমাকে সব থেকে বেশি প্রয়োজন। শ্যাং লুজির দিকে তাকায়। তখন লুজি বলে, আমি এখন আসছি, বলে ও চলে যাচ্ছিল। তখন রোজ লুজিকে বলে, তুমি কেন আজ এত ভালো হয়ে দেখাচ্ছ সবাইকে? তখন লুজি বলে, তুমি আমাকে ভুল বুঝছো কোনো কারণে, আর এর মানে এই না তুমি আমাকে দোষী করবে অন্যের লাইফের কারণে। সবার লাইফেই প্রবলেমস আছে, তাই আমাদেরও নিজের প্রবলেমস আর নিজের দুঃখকে ম্যানেজ করতে জানা উচিত। এই বলে লুজি চলে যায়। যখন ও হেঁটে যাচ্ছিল তখন ওর মনে হলো
ও আরও একবার শ্যাংকে হারিয়ে ফেললো। তখন লুজির কাছে বালির কল আসে। বালি ওকে জিজ্ঞাসা করে কি খবর, তোমাদের ডেট কেমন চলছে। বাট যখন লুজি বালিকে বলে আমি এখন একা আছি, তখন বালি ভাবে কি হলো ব্যাপারটা, নিশ্চয়ই কিছু একটা হয়েছে আবার। এইদিকে শ্যাং যে হানিয়ার রুমে বসে আছে, তখন হানিয়া শ্যাংকে বলে প্লিজ আমাকে ছেড়ে যেও না। শ্যাং তখন লুজির বলা কথাটা হানিয়াকে বলে যে সবার লাইফে প্রবলেমস থাকে, বাট সেগুলো নিজেদেরকেই ঠিক করতে হয়। তখন হানিয়া শ্যাংকে বলে এটা তোমাকে লুজি বলেছে তাই না, কারণ আগে কখনো তুমি এমন করে কথা বলতে না। শ্যাং বলে না, লুজির কথায় না, তবে যখন আমি তোমার সাথে রিলেশনশিপে ছিলাম তখন আমাকে খুব টাফ হয়ে থাকতে হতো, বাট লুজির সাথে আমি ফিল করি যে ওটাই যেন আমি। শ্যাং আরও বলে যে তোমার এই অবস্থা দেখে আমার সত্যি ভীষণ খারাপ লাগছে, বাট আমি কথা দিচ্ছি তোমার পাশে সবসময় আমি থাকবো যখনই তোমার আমাকে প্রয়োজন হবে, কিন্তু প্লিজ আমাকে রিলেশনশিপে আর যেতে বলো না। এটা শুনে হানিয়া চুপ করে শুয়ে থাকে, আর কোনো কথা বলে না। এর পরের সিনে লুজিকে দেখি যে বালিকে কলের সব ঘটনা বলে দেয়। ফোন রাখার পর যখন লুজির চোখের জল মুছছিল তখন শ্যাং চলে আসে আর বলে তুমি ঠিক আছো, বাট লুজি ওর মুখ দেখাতে চাইছিল না শ্যাংকে, ওই জন্য ও চলে যেতে থাকে। এইদিকে রোজ হানিয়ার কাছে আসে খাবার নিয়ে এবং জিজ্ঞাসা করে শ্যাং কোথায়। হানিয়া বলে লুজির কাছে গেছে, এখন নতুন কাউকে পেয়েছে ওই জন্য পুরনো জনকে ভুলে গেছে। রোজ হানিয়াকে একটা কোল্ড ড্রিঙ্ক দেয় যেটা হানিয়া আনতে বলেছিল। কোল্ড ড্রিঙ্কের বটলটা হাতে নিয়ে হানিয়া রোজকে বলে তোমাকে আগে কখনো বলিনি যে এই কোল্ড ড্রিঙ্কটা আমার কেন এত পছন্দ। এরপর হানিয়া পাস্টের কিছু ঘটনা বলে যে যখন আমি স্কুলে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তাম ডিপ্রেশনের কারণে, একদিন আমি যখন স্কুলের মেডিকেল রুমে ছিলাম তখন শ্যাং ওর একটা ফ্রেন্ডকে নিয়ে আসে। শ্যাংয়ের ফ্রেন্ডটা ভীষণ চিৎকার করছিল আর শ্যাংয়ের সাথেও ভীষণ জোরে জোরে কথা বলছিল কারণ ওর পায়ে ভীষণ লেগেছিল। হানিয়া বলে তখন ওই ছেলেটির চিৎকারে আমার খুব বিরক্ত ফিল হচ্ছিল, যার জন্য আমিও চিৎকার করে ওদের বলি আস্তে কথা বলতে। তখন শ্যাং এসে আমাকে সরি বলে, বাট আমি তখন এতটা রেগেছিলাম যে আমি শ্যাংকে ইগনোর করি। তারপর শ্যাং একটা ছোট পেপারে সরি লিখে ওটা বটলের গায়ে লাগিয়ে দিয়ে চলে গেছিল। ওই দিন ওটা দেখে আমার ভীষণ ভালো ফিল হয়েছিল, কারণ এই প্রথমবার যে কেউ আমার রাগটাকে না দেখে আমার মনটাকে বুঝেছিল। এর পরের থেকে পেপসি আমার ফেভারিট হয়ে গেছিল এবং আমি শ্যাংকে পছন্দ করতে শুরু করেছিলাম। এইদিকে শ্যাং আর লুজিকে দেখি যেখানে লুজি শ্যাংকে অ্যাভয়েড করছে আর বলে হানিয়ার কাছে যেতে, কিন্তু শ্যাং লুজির সাথে কথা বলতে চাইছিল। এরপরও লুজিকে একটা হ্যান্ড গ্লাভস দেয়। তখন লুজির মা ওদের দুজনকে একসাথে দেখে অবাক হয়ে যায়, কারণ লুজির মা আগের থেকেই শ্যাংয়ের ফ্যামিলিকে চেনে। এরপর পাস্টের সিনে দেখানো হয় যেখানে লুজির মা শ্যাংয়ের মাকে রিকোয়েস্ট করছে কিছু একটার জন্য, বাট শ্যাংয়ের মা লুজির মায়ের কোনো কথা শোনে না, বরং খারাপ ব্যবহার করে ওখান থেকে চলে যেতে বলে। এখানে বোঝা যায় যে শ্যাংয়ের মায়ের সাথে লুজির মায়ের ভালো সম্পর্ক নয়। তখন ওখানে লুজিও ছিল যে দাঁড়িয়ে সব শুনেছিল। এদিকে লুজি আর শ্যাংকে একসাথে দেখে লুজির মা খুশি ছিল না। এরপর শ্যাং লুজিকে হ্যান্ড গ্লাভসটা দেয়, সেটা লুজি অ্যাকসেপ্টও করে। তারপর ওরা যে যার মতো চলে যায়। এর পরের সিনে আমরা দেখি লুজি ওর নিজের বাড়িতে এসেছে, যেখানে ওর মা আসার পর লুজি ওর মাকে বলে দেখো মা, আজ আমি খুব খুশি, ওই জন্য বাড়ি এসেই আগে তোমার ফেভারিট নুডলস বানিয়েছি। লুজির মা ভীষণ খুশি হয়, তারপর লুজির দিকে তাকিয়ে থাকে কারণ লুজির মা লুজিকে খুব মিস করছিল। তখন লুজির মা লুজিকে একটা কথা মনে করায় যে তোমার মনে আছে বাবা মরে যাবার পর একবার আমি তোমাকে একটা চার্চের ওয়েডিংয়ে নিয়ে গেছিলাম। লুজি বলে হ্যাঁ। তারপর মনে মনে বলে এই দিনটা আমি ভুলবো কী করে মা, এই দিনেই তো শ্যাংয়ের সাথে আমার প্রথম আলাপ হয়েছিল। এরপর লুজির মা লুজিকে বলে শুধু এটা জেনে রাখো যে যারা আমাদের সাথে একসময় খুব খারাপ করেছিল তাদের ভুললে আমাদের চলবে না। এটা শুনে লুজি চুপ করে থাকে। নেক্সট সিনে হানিয়া যে এখনও হসপিটালে আছে, হানিয়া বলে যাই হয়ে যাক না কেন আমি শ্যাংকে আমার থেকে দূরে হতে দেব না। মানে হানিয়া এখনও শ্যাংকে ভুলতে পারছে না, ওই জন্য ও হার মানতে চাইছে না। নেক্সট ডে লুজি যখন ইউনিভার্সিটির লাইব্রেরিতে ছিল তখন শ্যাং ওর কাছে আসে, কিছু না বলে ও ওখানেই বসে আর লুজিকে দেখতে থাকে। লুজি যখন খেয়াল করে তখন বলে আমার দিকে না তাকিয়ে নিজের স্টাডিজে ফোকাস করো। এরপর ওরা একসাথে যখন ক্যান্টিনে আসে তখন লুজি বালিকে দেখে, বালিকে খুব উদাস দেখাচ্ছিল।
লুজি বালিকে ডাকে। তখন বালি লুজিকে শ্যাংয়ের সাথে দেখে ভীষণ খুশি হয়ে যায়। ওরা একসাথে একটা টেবিলে বসে। তখন ওখানে জ্যাংমিং চলে আসে। এরপর হঠাৎ শ্যাংয়ের কাছে হানিয়ার কল আসে, কিন্তু শ্যাং তুলছিল না। তখন জ্যাংমিং ওকে বলে, দেখি কে কল করেছে। যখন দেখে হানিয়া কল করেছে, তখন জ্যাংমিংও চুপ হয়ে যায়। এদিকে শ্যাং ফোন না তোলায় হানিয়া ওখানে চলে আসে। হানিয়া জ্যাংমিংকে বলে, প্লিজ সরে যাও, আমি এখানে বসবো। জ্যাংমিং উঠে গেলে তখন হানিয়া শ্যাংয়ের পাশে বসে পড়ে। তখন লুজি বালিকে বলে, চলো আমরা অন্য কোথাও গিয়ে বসি। তখন হানিয়া লুজিকে বলে, আমি যে কথাগুলো বলবো সেগুলো শ্যাংয়ের ফিউচার নিয়ে, আই থিঙ্ক তুমিও জানতে চাইবে সেগুলো কি। এরপর লুজি বসে পড়ে আর বলে, বলো কি বলবে। হানিয়া তখন একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কম্পিটিশনের ব্যাপারে বলে, যেখানে অনেক বড় বড় কোম্পানি ইনভেস্ট করবে। যেই এই কম্পিটিশনে জিতবে সে তার আইডিয়াকে কাউকে সেল না করে নিজের বিজনেস স্টার্ট করতে পারবে। এই জন্য হানিয়া ওই কম্পিটিশনের একটা ফর্ম নিয়ে এসেছে আর শ্যাংকে বলছে, তুমি যদি এই কম্পিটিশনে পার্টিসিপেট করো তো আমার পুরো বিশ্বাস আছে যে তুমি এই কম্পিটিশনে জিতবে। এরপর লুজিও বলে, আমি শুনেছি এই কম্পিটিশনের ব্যাপারে, তো এটা ভালো একটা জিনিস যদি শ্যাং এতে পার্টিসিপেট করে। এদিকে শ্যাংও বলে, হ্যাঁ আমিও জানি এই ব্যাপারে, আমাকে অনেক দিন আগেই আমাদের ক্লাস টিচার জানিয়েছিল, আর আমিও ভেবে রেখেছি এই কম্পিটিশনে পার্টিসিপেট করব বলে। এখানে লুজি আর শ্যাং কিছুক্ষণ এই ব্যাপারে ডিসকাস করতে থাকে, যেগুলো কোনো কিছুই হানিয়ার মাথায় ঢুকছিল না, কারণ ও ভেবেছিল কেউ এই কম্পিটিশনের ব্যাপারে জানে না। কিন্তু এদিকে শ্যাং ও লুজি এই ব্যাপারে আগের থেকেই জানে। এটা দেখে হানিয়া বলে, ঠিক আছে আমরা এই ব্যাপারে পরে আরও ডিসকাস করব। এটা বলে হানিয়া ওখান থেকে চলে যায়। হানিয়া যাওয়ার পর শ্যাং লুজিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে থাকবে এই কম্পিটিশনে, কারণ তুমি অনেক কিছু ভালো আইডিয়া দিতে পারবে আর তোমার ওপিনিয়নগুলো আমার কাছে খুব জরুরি। লুজি বলে, হ্যাঁ একদম, আমি তোমার সাথেই আছি। এটা শুনে জ্যাংমিং শ্যাংকে খচাতে থাকে আর শ্যাংও খুশি হয়ে যায়। হাই ড্রামা লাভার্স, এখানেই আনরিকুয়েটেড লাভের 7টা পার্ট কমপ্লিট হলো। এই ড্রামার নেক্সট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।